এবারে গন্তব্য ছিল সায়েন্স সিটি। যেমন ভাবা তেমনি কাজ, স্টুডেন্টদের নিয়ে বেরিয়ে পড়লাম এবার সায়েন্স সিটি ঘুরতে। সবাইকে নিয়ে শনিবার দিন বেরিয়ে পড়লাম হাওড়া মেট্রো স্টেশনে। আমরা মেট্রো করে আমরা সায়েন্স সিটি গিয়েছিলাম। প্রথমে হাওড়া মেট্রোতে গেলাম, সেখানে টিকিট কাটার পরে মেট্রো আসার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু এই অপেক্ষা কি শুধু করা যায়? তাই জন্য অনেকে শুরু করে দিল সাজুগুজু, যেখানে একজন সাজাচ্ছে, অন্যজন পাহারা দিচ্ছে, অন্যদিকে চলছে ছোটোখাটো পিএনপিসি, আবার একদিকে চলছে ফটো সেশন। মানে এই মহারানীর ফটো সেশন দেখে মেট্রোর লোকেরা স্তম্ভিত যে এখানে হচ্ছেটা কি, কোন গ্রহ থেকে এরা এসেছে। অবশেষে মেট্রো আসার পরে আমরা সবাই মেট্রোতে উঠলাম। সবাই খুব এক্সাইটেড, কারণ অনেকের কাছে এটা ছিল গঙ্গার তলায় প্রথম মেট্রোতে চড়ার অভিজ্ঞতা। তাই খুব সবাই এক্সাইটেড হয়ে ফটো তুলছে, ভিডিও করছে, যেটা আমার খুব ভালো লাগছিল। আমরা মেট্রো করে গিয়েছিলাম স্প্ল্যানেড থেকে আমরা আবার মেট্রো চেঞ্জ করে গিয়েছিলাম এক্সাইড থেকে আমরা বাসে ধরে পৌঁছে গিয়েছিলাম সায়েন্স সিটি। দীর্ঘ প্রতীক্ষিত সেই সায়েন্স সিটি, যেখানে বিভিন্ন টিকিটের সেগমেন্ট রয়েছে, বিভিন্ন জিনিসের কম্বো রয়েছে। আমরা কেটেছিলাম জেনারেল কম্বো 330 টাকা দিয়ে, যেটাতে হচ্ছে সব শো দেখার পারমিশন ছিল। আমরা তাই প্রথমে চলে গিয়েছিলাম ডার্ক রাইডে। বুঝতেই পারছো অন্ধকারের দিকে তোমার রাইড, যেখানে বিভিন্ন ডাইনোসরদের আমরা দেখেছিলাম। আমাদের কিন্তু সত্যি সত্যি ডাইনোসর দেখা দিয়েছিল। হয়তো অনেকে বিজ্ঞ মানুষরা বলবে ডাইনোসর নেই, কিন্তু আমরা ডাইনোসরের তারা কিন্তু খুব বেশ ভালো মতো খেয়েছিলাম ওই ডার্ক রাইডে। তারপর আমরা ডার্ক রাইডের পর বেরিয়ে পড়েছিলাম অন্যান্য সেগমেন্টের শোগুলো দেখতে, হিউম্যান ইভলিউশন, 3D শো, কিন্তু সেইগুলোতে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারিনি। তারপর আমরা বিভিন্ন শো দেখার পরে চলে গিয়েছিলাম রিফ্লেকশন ওয়ার্ল্ডে দেখে খুবই মজা। ওখানে বেশি আমি উচ্ছ্বসিত হয়ে গিয়েছিলাম, নিজেকে অনেকবার দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিশাল আমার কাছে মজার ছিল। আর একটা ঐতিহাসিক কাণ্ড, যে কাণ্ড হচ্ছে এই সায়েন্স সিটিতেই সম্ভব, যেখানে আমাকে আর আমার বরকে সেম হাইট মনে হচ্ছিল। এটা আমার কাছে খুব আকর্ষণীয়। তারপর এই হাতে ছাপতে দেখলাম, আমার বরের খুব মজা লেগেছে, সে এটা নিয়েই একটুখানি কারুকার্য শুরু করলো। তারপর আমরা চলে গিয়েছিলাম টাইম মেশিনে। আমি সবাইকে রেকমেন্ড করব, হয়তো অনেকে জেনারেল কম্বো নাও না, কিন্তু সায়েন্স সিটিতে গেলে এই টাইম মেশিন কিন্তু ছেড়ো না। অসম্ভব মজাদার একটা জিনিস, যে টাইম মেশিনেই আমরা সব থেকে বেশি আনন্দ করেছিলাম। সেই টাইম মেশিন করে আমরা চলে গিয়েছিলাম চায়নার গ্রেট ওয়ালে। আমার স্টুডেন্টসদের মতে যদিও এটাকে টাইম মেশিন বলা যাবে না, এটাকে বলা হবে 3D টেম্পল রান। এতটাই মজা করেছিলাম। এবার কি আমরা ঢোকার সময় যেহেতু একেবারে সব টিকিট কেটে নিয়েছিলাম, তাই আমাদের এই প্রত্যেকটা শো এর জন্য আলাদা করে লাইন দিয়ে আবার টিকিট কাটতে হয়নি, একেবারে যেহেতু টিকিট কাটা ছিল। এবার কেউ যদি মনে করো যে শুধু টাইম মেশিন বা শুধু তোমার হিউম্যান ইভলিউশন দেখবে, তারা আলাদা করে টিকিট কেটে অবশ্যই ঢুকতে পারবে। এই শোটা কিন্তু মিস করো না, এটা কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগবে। বড়দেরই ভালো লেগেছে, বাচ্চাদের তো অসম্ভব ভালো লাগবে। আমরা তারপর এই সায়েন্স সিটিতে এই টাইম মেশিন চড়ে তারপর আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। খাওয়া দাওয়ার কথা বলতে গিয়েই বলি, এখানে কিন্তু বাইরের খাওয়া অ্যালাউড, কারণ আমরা সবাই বাড়িতে খাওয়ার টিফিন নিয়ে গিয়েছিলাম। সেইখানের পিকনিক গার্ডেনে বসে আমরা সবাই খাওয়া দাওয়া সেরে একটু বেলা পড়তেই আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। আবার সেই সেম রুট, যার মাধ্যমে মেট্রোর মাধ্যমে, বাসের মাধ্যমে আমরা আবার বাড়িতে ফিরলাম। চলো টাটা। আশা করি তোমাদের এই আমাদের ছোট্ট ট্যুরের গল্প ভালো লাগলো। টাটা। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।